তো শ্বশুর বাড়িতে এসে আপনার কেমন লাগছে? ভালো। ভালো লাগছে? শ্বশুর বাড়িতে এসে আপনার কাছে খুব ভালো লাগছে? আচ্ছা, আপনার শ্বশুর শাশুড়ি যারা আছে আত্মীয় স্বজন সবাই ভালো আছে তো? সবার সঙ্গে কথাবার্তা হয় রীতিমতো? আলামিন ভাই একটু দাঁড়ান, আমরা একটু দাঁড়ান, শাম্মী আপা একটু দাঁড়ান। তো আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় শাম্মী আপার মা এসেছে। প্রিয় দর্শক, আপনারা দেখুন, সবই হলো আল্লাহ নীলা খেলা। তো শাম্মী আপার মা, উনি আল্লাহর রহমতে আমাদের মতোই সাধারণ মানুষ, কিন্তু শাম্মী আপা আসলে একটা ভুল চিকিৎসার কারণে তার আজকে এই দুর্দশা হয়েছে। তো আলামিন ভাই আল্লাহ জানে বাকিটা। তো এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, পার্থক্যটা দেখুন আসলে। তো তাদের জীবনে আসলে অনেক কষ্ট, সেই কষ্টের কথাগুলোই বলার জন্য আমরা এসেছি। তো শাম্মী আপার মার কাছ থেকে আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করবো। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আন্টি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আপনারা সবাই ভালো আছেন? আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো আন্টি, আমাদেরকে একটু বলবেন আসলে এই যে আপনার মেয়ের বিয়ের শাদীটা কিভাবে হয়, সেই গল্পটা একটু বলবেন? আমার মেয়ের বিয়ের শাদীটা আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি যে আল্লাহ, আমার মেয়েটা যখন এইরকম হয়েছে, যদি কোনো একদিন যদি এমন একটা ছেলে ইয়া সামনে আসে দাঁড়ায়, তাহলে আমি মেয়ের মতো উপযুক্ত হইলে আমি বিয়ের শাদী দেবো। আর যদি আল্লাহর হুকুমে না মিলে, তাহলে আল্লাহ জান্নাত খাওয়াইয়া চিরকাল যেভাবে রাখে। হ্যাঁ, যেভাবে রাখে। এরপরে আল্লাহর হুকুমে আলামিনের বাবা একবার রায়বার সহ আসলো, তখন আমাদের সাথে গুলিমনাত হয় নাই। এবারে আবার আসলো আলামিনের বাবা যে যদি আপনারা মেয়েরা আমাদের সাথে একটু করেন, তাহলে আল্লাহর হুকুমে আমরা, মানে যেটা 3 বছর আগে প্রথমে একবার আসলো, হ্যাঁ 3 বছর পরে আবার এবার আসলো। আসনের পরে আমরা বলছি যে আমাদের সাথে যদি আল্লাহর হুকুমে সাকাই সম্বন্ধ হয়, তাহলে ওদের দুজন, আপনার ছেলে আপনার থাকতে হবে, আমার মেয়ে আমার। যদি উভয় পক্ষে, আমারও তেমন আর্থিক অবস্থা নাই আর ছেলের বাবারও তেমন আর্থিক অবস্থা নাই, এখন উভয় পক্ষে আমরা যদি মিললে দুইজনে কিছু মিলেই যেতে পারি, তাহলে আল্লাহর হুকুমে হইবে। এভাবে কথার পরে আল্লাহর হুকুমে তো বিয়ে হইব। এখন আপনাদের সামনে দাঁড়াইছে যখন, এখন আপনারা যদি একটু ওদের জন্য তাকান সবাই মিলে, আর প্রধানমন্ত্রী যদি আমার মেয়ে ও জামাইয়ের দিকে একটু সুনজরে চায়, তাদের জন্য যদি একটু তাকায়, তাহলে হয়তো ওদের ভবিষ্যৎ একটু ভালো হইবে, যাতে ওরা বাঁচতে পারে, আগামীতে খাইয়ে পড়িয়া থাকতে পারে 2টা ডাইল ভাত খাইয়া। আচ্ছা আচ্ছা। তো আন্টি, আমাদেরকে একটু বলবেন আসলে এখন তো আল্লাহর রহমতে আপনারা আছেন তাদের পাশে, আপনাদেরও তো ভবিষ্যৎ আছে বা হায়াত মত তো সবই হলো আল্লাহর হাতে। আপনারা যখন না থাকবেন, তখন এই যে আপনার এই মেয়েটির বা আপনার এই মেয়ের জামাইয়ের কি অবস্থা হবে, একটু চিন্তা ভাবনা করেছেন আপনারা? এইটাই তো বলছি আপনাদের কাছে, তো এই জন্যই আমরা বলতে আছি যে আজকে আমি আসি, কালকে তো আমি থাকবো না। এখন ভাই বোন কিভাবে থাকবে জানি না, কে দেখতে পারবে না পারবে। তাই আপনারা যদি একটু ওদের দিকে সুনজরে তাকাইয়ে দেখেন, ওদের যদি একটু কিছু করার ভবিষ্যৎ চিন্তা করিয়া দেন, তাহলে ওরা যদি ডাইল ভাত খেয়ে বাঁচতে পারে, বেশি না পারে, এটা ডাইল ভাত খেয়ে তো বাঁচতে পারে। আচ্ছা আন্টি, সমাজে তাদেরকে মানুষ কি চোখে দেখে, মানে আদর করে না আসলে তারা ছোট বলে তাদেরকে মানুষ ঘৃণা করে? কেউ আমার মেয়েদের জামাইকে ভালো চোখে হাসি মুখে দেখে, কেউ কেউ তাদের হাসির তামসার মাধ্যমে দেখে। এখন কার কিভাবে মন মানুষের, যখন আপনার জামাইকে এবং মেয়েকে দেখে অনেকে কাছে টেনে নেয়, আবার অনেকে দূরে সরাই দেয় বা ঠাট্টা করে, যখন ঠাট্টা করে তখন আপনার ভিতরের অনুভূতিটা কিরকম হয়? যখন আমার মেয়ে জামাইকে কেউ আদর করে দাঁড়াইটা নেয়, তখন তো আমার খুব ভালো লাগে যে আল্লাহ, আমার মেয়ে জামাইকে সবাই একটু আদর করতে আছে, আর সবাই এরকম যদি পাশে থাকে, তাহলে ওদের হয়তো একটু ভবিষ্যৎ হইবে। আর যখন যে হাসি তামসা করে, তখন তো মনে করি যে এদের ভবিষ্যৎ কি হইবে, কিভাবে এরা বাঁচবে, চিরকাল তো আর আমরা বেঁচে থাকবো না, তখন এরা কিভাবে কার ইল্লে থাকবে। তাই এই জন্য আপনারা একটু সহযোগিতা করেন। আর প্রধানমন্ত্রী যদি একটু সহযোগিতা করে বা ওদের দিকে একটু সুনজরে তাকায়, তাহলে আমি খুব খুশি। আচ্ছা, তো আন্টি, আমাদের আরেকটা প্রশ্ন, আসলে আপনার মেয়ে চাচ্ছে যে আপনার মেয়ের জামাইয়ের যদি একটা দোকান হয় বা তার কোনো আসলে থাকার জায়গা নাই, তারা এখন আমরা যেটা দেখেছি এর আগে দর্শকদেরটাও দেখেছে যে একটা ঘরের মধ্যে অনেকজন মিলে থাকতেছে, অনেক বিশাল একটা ফ্যামিলি তারা থাকছে। সেজন্য আপনার মেয়ের ইচ্ছা যে প্রধানমন্ত্রী বা সবাই মিলে যদি তাকে একটু সহযোগিতা করে একটা থাকার ব্যবস্থা করে দেয়, একটা দোকান করে দেয়, তাহলে তারা আল্লাহর রহমতে সুন্দরভাবে বাকিটা জীবন কাটিয়ে দিতে পারবে দুজনের হাত ধরে। তো সেই বিষয়টা যদি আপনি একটু বলতেন। আমিও তো চাই যে আপনাদের সহযোগিতায় প্রধানমন্ত্রী যদি ওদের জন্য একটা ঘরের ব্যবস্থা করে দেয়, আর একটা যদি ব্যবসা বাণিজ্য, এখন ব্যবসা বাণিজ্য ওর যতটুকু সম্ভব
অতটুকু যদি তারা একটু ধরিয়া কাছে আগায় তাহলে তো ওরা বাঁচতে পারে। না হলে ও কতদিন আর বাদাম বিক্রি করে, এখন হাঁটতে হাঁটতে ও কতদিন আর ওর শরীরে দেয়া পারবে? ও তো বিক্রি আচ্ছা, করার। আরেকটি কথা হচ্ছে, তিনি তো আলামিন ভাই তো ঠিক মতো মানে কথা গুছিয়ে বলতে পারে না, ওনার কথা অনেকে আসলে বুঝে না। তো উনি যখন দূর দূরান্ত চলে যায় তখন তিনি কিভাবে আসে তার বাড়িতে, ঠিক মতো চিনে আসতে পারে কিনা? সেইটা তো তার মা বাবা বলতে পারবে। আমাদের সাথে তো আত্মীয়তা হয়েছে এই কিছুদিন যাবত। এখন আমি তো এখন পর্যন্ত সেই পর্যন্ত জানতে পারি না যে আলামিন দূরে যে কিভাবে আসে বা দূরান্ত থেকে কিভাবে আসতে পারে। তার মা বাবার সহযোগিতায় না ও নিজের সহযোগিতায়, সেটা ওরাই ভালো বলতে পারবে। আচ্ছা, তো আন্টি এই যে দেশবাসীর উদ্দেশ্যে আপনার কি চাওয়ার আছে বা কি বলার আছে ওদের জন্য? দেশবাসীর উদ্দেশ্যে আমার চাওয়া হলো সবাই যেন ওদের দিকে একটু সুনজরে তাকায়, সবাই যেন ওদের জন্য একটু একটু করে সহযোগিতা করে, যাতে ওদের ভবিষ্যৎটা যেন আগামীতে সুন্দরভাবে ওরা বাঁচতে পারে। আচ্ছা, তো স্বামীর তো আসলে কোনো বিকাশ নাম্বার নেই বা আলামিন ভাইয়েরও কোনো বিকাশ নাম্বার নেই, তো আপনার কি কোনো বিকাশ নাম্বার আছে? হ্যাঁ, আমার বিকাশ নাম্বার আছে। আচ্ছা, তো আপনার নামটা বলে, আপনার পরিচয়টা বললে, আপনার নাম্বারটা বলুন। আমার নাম মোসাম্মদ শিরিন বেগম, আমি শাম্মী আক্তারের মা। আমার বিকাশ নাম্বার হলো 01739351695। তিন অক্ষর করে বলুন, একটু আস্তে আস্তে বলুন। 01739 হ্যাঁ, তারপরে 35 তারপরে 1695। আরো একটু কথা হইলো, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, কিন্তু আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। আমার মা বর্তমানে এখন বাতাপুর প্রবৃত্তি করে, আমার মা কিন্তু তার দাবিদার। আচ্ছা, এখন আমিও সরকারের কাছে হয়তো চাইতে পারি বা আবেদন করতে পারি, কিন্তু আমার কোনো কিছু প্রয়োজন নাই, কিন্তু আমার মেয়ের জন্য দিকে জন্য একটু সে তাকাইয়া তার জন্য একটু ভবিষ্যৎ করার, তার কাছে আমার এটাই চাওয়া আর এটাই পাওয়া। আচ্ছা, তো আমরা একটু ব্যক্তিগত প্রশ্নে যাবো আন্টি। তো আপনার ছেলে মেয়ে কয়জন আসলে? আমার ছেলে মেয়ে 3 জন। 3 জন, তাদের নাম কি? আমার এই বড় মেয়ে শাম্মী আক্তার, জি, আর মেজো মেয়ে মরিয়ম জি আক্তার, আর ছেলে ইসমাইল হোসেন। আচ্ছা, তাদের বয়স কিরকম? আমার এই বড় মেয়ে তো শাম্মী আক্তার এই 20 বছর, আর তাই আমার পর তো তারপর যে মেয়ে তার এই 13 বছর বয়স, আর এরপরে ছেলে 8 বছর। আচ্ছা, তো তারা কি স্বাভাবিক? হ্যাঁ, সবাই স্বাভাবিক। আমার মেজো মেয়ে আমার মতো স্বাভাবিক, আমার মতো নাম। আচ্ছা, আরেকটা প্রশ্ন, এই যে আপনার মেয়ে যেমন একটা অসুস্থ হয়ে, ঠিক আছে, আজকে এই অবস্থায় পরিণত হলো, তখন তো সমাজের অনেক মানুষই আসলে খারাপ কথা বলতো আপনাকে। হ্যাঁ, বলছে। সেই বিষয়গুলো মানায় নিতেন কিভাবে? আর এই যে এখন যারা প্রতিবন্ধী শিশু হচ্ছে, জন্মগ্রহণ নিচ্ছে, সেই মায়েদেরকে যদি একটু সাহস দিতেন আপনি। আমি তো ওটাই বলি যে যেভাবে হোক, হয়তো ভুলের চিকিৎসায় হোক বা আল্লাহ তালা দান করে থাকুক আমাকে, যেভাবে হোক আমাকে ওদের আল্লাহ তালা যখন দিছে, তাই আল্লাহ যেভাবে আমার খুশির জন্য ভালোর জন্য ওরে দিছে। তাই আমি এটা মনে করি যে হয়তো ওর জন্যই আমার সবকিছু। আর ওর পরে আমার 2 ছেলে মারা গেছে, কিন্তু আল্লাহ আমার ওরে তো আমার করে রেখে গেছে। এর জন্য আমি ও যে এরকম বা কোন রকম এইটা আমি কোনোদিন অনুভব করিনি। আমার মেয়ে যে এইরকম খাটো বা এরকম সমস্যা, আমি এটা কোনোদিন নিজে অনুভব করিনি, কিন্তু বিভিন্ন মানুষে যখন বলছে তখন আমার খারাপ লাগছে। বলছি যে আমার মেয়ে কারো কাছে তো আর যায় না, আর কারো কাছে তো খাইতে যাবে না, যতদিন বাইসে আছে আমারটা তো খাইবে, আমার কাছে থাকবে, তার সমস্যা কি? কারো কাছে যাইয়ে যাবার মেয়ে হাত পাতে, তখন সে সমস্যা। এখন তো আল্লাহর হুকুমে করলে হয়েছে, এখন তো চাই ভবিষ্যৎ যে ওরা, আমি তো আর চিরকাল বাইসে থাকবো না। আচ্ছা, তো আন্টি এই যে আপনি তো শত বাধা বিপত্তি পার করে আসলে এই যে শাম্মী আপাকে আসলে 7 পর্যন্ত পড়ালেখা করেছেন, খুব কষ্ট করে নাকি? তো এই যে অনেক মা বাবাই আছে হয়তো প্রতিবন্ধী সন্তান, তাকে পড়ালেখা করাতে চায় না, বা যে চিন্তা করে যে ওকে পড়ালেখা করায় কি হইব, ও তো পড়তে পারে না, তো তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? তাদের উদ্দেশ্যে বলা আমার কি আছে, কেউ কেউ বলছে যে এরকম যদি লেখাপড়া করি কি, এখন আমার তো ইচ্ছা ছিল আমি মেট্রিক পাস করাবো। মেট্রিক পাস করাবার পরে আমার বাবা যখন মুক্তিযুদ্ধে আছে, তাহলে একটা না একটা ভবিষ্যৎ ওর করলে ও বাঁচতে পারবে। এখন ওরে যখন 7 পর্যন্ত গেছে, স্কুলে দেওয়ার পরে স্কুলে তেমন ওর জন্য কোনো সুযোগ সুবিধা হয় নাই, এমনকি বসার জন্য একটা সিট আলাদা করে হয় নাই। ওর যাইয়া বসতে খুব কষ্ট হইতেছে, কইতেছে আমি যাইয়া দাঁড়াই ক্লাস করতে পারতেছি না। এরপর আমি স্যারদের কাছে অবজেকশন দিচ্ছি যে স্যার ও তার সপ্তাহে 1 দিন ক্লাস করুক,
আর 5 দিন বাসাবে পরে মেট্রিক টেস্টটা করে। এরা বলছে যে না, ওর সপ্তাহে 5 দিনই ক্লাস করাইতে হইবে, এখন না হইলে আপনি। আচ্ছা আন্টি, আরেকটি প্রশ্ন হচ্ছে, আঙ্কেল কি করে, স্বামীর বাবা কি করে? স্বামীর বাবা সাধারণত আমাদের একটু দোকান আছে, এখন তো ব্যবসা বাণিজ্য ভালো না, এখন বর্তমানে সেটাও নাই, এখন ভবিষ্যতে সামনে কি করতে পারবো এইটা চিন্তা ভাবনা আছে। আমাদের ইলেকট্রনিক দোকান আছে না, কিন্তু এখানে বেচা কিনে ভালো না, ব্যবসা বাণিজ্য এখন ভালো না মোটেও। আচ্ছা, তো এই যে লাস্ট আমাদের দর্শকের উদ্দেশ্যে শাম্মী আপা আপনার কি বলার আছে? সবাই আমাদের দোয়া করে। আচ্ছা, তো প্রিয় দর্শক, আসলে এই যে এই বোনটির বেশি কিছু চাওয়া না, শুধু চাই একটু দোয়া। সবাই মিলে একটু দোয়া করবেন এই বোনটির জন্য, সবাই মিলে তার পাশে দাঁড়াবেন, এই প্রত্যাশা নিয়ে আজকের প্রতিবেদনটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।